আল্লাহ বলেছেন এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন লা ইয়ামুতু, আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। তোমাদেরকে বন্ধু আরেকটা কথা বলে যাই, পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে তোমরা ভয় পাও, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরা দুইটা তোমার সঙ্গে, সেটার খবর তুমি একবারও রাখো না। সূরা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে বন্ধু, প্রত্যেকেই তোমরা দেখতে পারবে, জানতে পারবে, আমরা সবাই বন্ধু জানতে পারবো সে কি করেছে আর কি করেনি। লুকানোর কোনো সুযোগ আসেনি। এতটা ভয়ঙ্কর হবে বন্ধু ওই দিন। কবরের পরের বন্ধু জীবন চলে যাবে, কিন্তু ওই ব্যক্তিদের মৃত্যুটাও হবে অত্যন্ত ভয়ঙ্কর। একটা কাঁটাযুক্ত লোহার শলা পেটের মধ্যে ঢুকাইয়া মোচড় দিয়ে দিয়ে টান দিলে যেমনি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে আসবে, ক্ষত বিক্ষত হয়ে আসবে, ওই ব্যক্তির মৃত্যুটাও এমন হবে রে, ওই ব্যক্তির মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক হবে। শরীরের বিভিন্ন জায়গায় পালানোর চেষ্টা করবে, পালাইতে পারবে না। আজরাইল এত ভয়ঙ্কর এক মৃত্যুদূত। বন্ধুরে আমার, কবর চলতে থাকলো, আযাব চলতে থাকলো, চলতে 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 আমাদেরকে একদিন কিয়ামতের দিনের মুখোমুখি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা কিয়ামতের দিন সম্পর্কে ছোট্ট করে বলি, আপনারা কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশটা যখন কি হয়ে যাবে, ভেঙে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরটা ওপেন হয়ে যাবে, তখনই আপনার আমার জীবনের সকল কর্মগুলো দৃশ্যমান থাকবে। বলেছে কে? আল্লাহ। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন। বাঁচার কোনো উপায় আসেনি। আপনি কি জানেন মা আয়েশা কাঁদতেছে একদিন, আমার রাসূল বলতেছে আয়েশা রে তুমি কাঁদো কেন? কই কান্দি নবী গো, জাহান্নামের কথা, পরকালের কথা ভেবে কান্দি, কিয়ামতের কথা ভেবে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের দিন, ওই ভয়ঙ্কর দিন আপনারা কি আপনাদের ফ্যামিলি, পরিবার, আপন স্বজনের কথা মনে রাখবেন? নবীজি জানিয়ে দিলেন 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। একটা হলো মিজানের কিনারায়, আরেকটা হলো ফুলসিরাতের কিনারায়, আরেকটা হলো আমলনামা পাওয়ার কিনারায়। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। শাহেনশাহে মদিনা জিন্দাবাদ। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। 3টা জায়গায় কেউ কারো খবর রাখবে না রে। এই জায়গাগুলো বড় ভয়ঙ্কর। ফুলসিরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে রে। নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকে, উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে। 30,000 বছরের রাস্তা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাম। তুমি এই ফুলসিরাতের পুল যদি পার হইতে চাও, আমার নবীকে ভালোবেসে কন্টিনিউ দরুদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছে আমার একটা ডানা ফুলসিরাতের উপর প্রশস্ত বিস্তৃত করে দিব। মদিনাওয়ালার পাগল রে, ওই ডানার উপরে করে তুমি ফুলসিরাত পার হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এদিক দিয়ে নবীজি বলেছে জুমার দিনে কেউ যদি আসিবা নবীর ভালোবেসে দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে।
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মদিনাওয়ালার পাগল বুড়া হোক আর জোয়ান হোক, অবন্ধ নারী হোক আর পুরুষ হোক, কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না।